আসসালামু আলাইকুম। আমি বৃষ্টি আপনাদের সাথে আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন। প্রতিদিনকার মতো আজও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। আশা রাখি অনেক বেশি ভালো লাগবে। একটা সময় ছিল যখন সকালবেলায় ঘুম থেকে ভোর ৬টার সময় উঠতাম, উঠি রান্না-বাড়া করতাম, কাজ করতাম। রান্না করে আমার হাসব্যান্ডকে খাওয়ানোর পরে আমার হাসব্যান্ড বাহিরে তার অফিসে চলে যেত। সব রকমই ভাবে একসময় চলতো। যেহেতু আমার হাসব্যান্ড আমার পাশে নাই এখন, বাহিরে থাকে। তো এখন অতটা কাজেরও চাপ নাই, রান্না করারও চাপ নাই। এজন্য মানে কোনো কিছুরই প্রেশার নাই। তাই আজকে ঘুম থেকে উঠতে, উঠতে প্রায় সকাল ১০টা বেজে গেছিল। আর যেহেতু হাসব্যান্ডের সাথে রাত্রে কথা বলা লাগে, প্রায় রাত আমার হাসব্যান্ড কাজে মানে ডিউটি থেকে আইসে রাত ১০টার সময় ফোন দেয়। তখন কথা বলতে, বলতে রাত কয়েকদিন ১১টা বাজে যায়, ১২টা বাজে যায়, ঠিক থাকে না। ওইজন্য একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। আর আমি যখন ঘুম থেকে উঠি তখন এত পরিমাণ ঠান্ডা বাইরে, মানে কুয়াশা কম কিন্তু বাহিরে অনেক বাতাস। বাতাসের জন্য এত পরিমাণ শীত লাগছিল। এজন্য আবার গায়ে সোয়েটার গায়ে দিয়ে তাই ছাদে একটু বাহিরের আবহাওয়াটা দেখে আসলাম। এসে তো রুমে চলে আসছি। যতই দেরি করে উঠি না কেন, যেহেতু বাচ্চা আছে, বাচ্চাকে রান্না করে খাওয়ানো লাগবে। এই তো রান্না জানে চলে এসছি, এখানে যে রাইস কুকারে ভাত দিব, চাল মেপে নিছি। যে পরিমাণ চাল লাগবে সে পরিমাণ চাল মেপে নিই, তারপরে রাইস কুকারে সুন্দর করে ধুয়ে রাইসে দিয়ে দেবো ভাত। আর রাইস কুকারে ভাতটা ধরেন আমি রেগুলারই রাঁধি। যেহেতু আমার খড়ি নাই, আখায় রান্না করা লাগে, গ্যাসে রান্না করা লাগে, এই জন্য রাইস কুকারে ভাতটা দিয়ে দিই। আর সকালবেলা ঘুম থেকে উঠে অবশ্য ছেলেকে একটু অল্প কিছু নাস্তা করে করানো হয়েছে। আমিও একটু অল্প কিছু মানে খাই, চানাচুর মুড়ি এরকম খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করি তাই ছাদে গেছিলাম। ছাদের থেকে আইসে তো রাইসে ভাতটা দিয়ে দেবো এখন। দিন যতই বেলা করে উঠি না কেন, তারপরেও ধরেন সংসারের কাজ তো আমাকে করা লাগবে। তো এই তো ঘরে চলে আসলো রুমে। এসে এখন ঘরটাও সুন্দর করে গুছিয়ে নেব। আর যেহেতু বিছানা অতটা নোংরা হয় না, ঘর অতটা নোংরা হয় না, যেহেতু মানুষ কম। আস্তে আস্তে আমি ঘর বাড়ি গুছিয়ে নিই। আর এই তো কম্বলটা একটু ভাঁজ করে নেব। ভালো করে কম্বলটা বিদেশ থেকে নিয়ে আনা তো আমার হাসব্যান্ড নিয়ে আনছিল। মানে এত পরিমাণ ভারী কম্বলটা, ভাঁজ করতে গেলে মানে আমার নাজেহাল হয়ে যায়। আর এই শীতকালে আমার খালি একটা কম্বলই লাগে। অত শীতও ঘরের মধ্যে নাই, বাহিরে যত শীত, কিন্তু ঘরের মধ্যে একটু শীত কম, আর কম্বলে শীত ভেঙে যায়। আর কিছু এক্সট্রা নিই আমরা। আর তো কম্বলটা সুন্দর করে ভাঁজ করে পাশে রেখে দেবো। রেখে দিয়ে তারপরে ঘরটা অনেক মানে বিছানাটা ওইদিকে পরিষ্কার করি, তারপরে ঘরটা বানানো করে ঝাড় দিয়ে নিই। তারপরে রান্না বাড়া আছে, রান্না বাড়াও করতে হবে। সকালবেলায় যেহেতু হালকা পাতলা নাস্তা হয়েছে, তো এই জন্য ধরেন রান্না বাড়া করতে অতটা হলে পরে দেরি হলেও কোনো সমস্যা নাই। এই জন্য আস্তে আস্তে কাজগুলো কমপ্লিট করছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের কোন রকম একটুকু যদি ভালো লাগে থাকে, প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু পরবর্তী ভিডিও তৈরি করার জন্য আমার অনেক উৎসাহ জাগে আর ভালো লাগে। প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো এই তো ঘরটা ঝাড় দিয়ে নিই। তারপরে ধরেন এদিকে ওইদিকে ঘরটা মানে বিছানাটা প্রায় পরিষ্কার করে নেওয়া হয়ে গেল। এবার মনে করছি খাটটা একটু সুন্দর করে মুছে নেব। আর আমার আবার প্রতিদিনই রুটিন বিছানার সাথে সাথে খাটটা একটু সুন্দর করে মুছে নেওয়া। আর খাটটা যদি ভালো করে না মুছি তো খাটটা ধুলা হয়ে থাকে, অতটা ভালো লাগে না। এই জন্য খাটটাও সুন্দরভাবে মুছে নিই। তারপরে ঘরটাও সুন্দর করে ঝাড় দিয়ে নিই, তারপরে ঘরটাও মুছে নেব। ঘরটা ভালো করে মুছে নেওয়ার পরে ধরেন আরও তো রান্না বাড়ার কাজ আছে, সেগুলোও রান্না বাড়া কমপ্লিট করে ফেলবো। আর যেহেতু সকালবেলা হালকা পাতলা ধরেন খাওয়া দাওয়া করছি, এই জন্য রাঁধতেও অতটা তাড়া নাই যে রান্না করাই লাগবে, এরকম কোনো তাড়া নাই। আর অল্প লোক তো মানে আর রান্না জেনে অতটা চাপও থাকে না। তো আজকে সকালবেলায় কি রান্না করব মানে ঘুমের থেকে উঠি সবজির দিকে দেখলাম, বাড়িতে কোনো সবজি নাই তেমন একটা। তো আজকে সেজন্য মনে করছে যে ডিম দিয়ে আর আলু দিয়ে রান্না করব। এই জন্য ডিম আর আলু সেদ্ধ করে তারপর ডিম আর আলু রান্না করবো তেমনই করছি। যেহেতু অল্প লোক, তো যে অল্প যেটুকু তরকারি রান্না করি না কেন ওইটুকু অনেকখানি বাইসে যায়। আর পরবর্তীতে আবার ওইটুকু খাওয়া লাগে আমাকে। এই জন্য একটু তরকারি অতটা বেশি আমার লাগে না।
আর এখানে আবার ঘর ঝাড় দিছি, ওইদিকে আমার ছেলে আবার খাটের উপরে উঠে নাচানাচি করছে। আর আমার ছেলে মানে এত পরিমাণ খাটের বিছানা নোংরা করে রাখে সবসময়, মানে ওর উপরে উঠে নাইছি, তারপরে কম্বল-টম্বল গলাইলে মনে করে থুই দিবে। আর যেহেতু ছোট বাচ্চা তো ওর বুদ্ধি কম, ওরকম ওইটুক তো করবে, তাই না? তো জীবন তো এভাবেই ধরেন বাচ্চাকে নিয়ে পার করছি। তো দেখি আরও কতদিন এভাবে জীবন চলবে। তো এই তো ঘরটাও সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। আর আপনাদের সাথে যে কাজটুকু শেয়ার করছি, এর আগেও অনেক কাজ করছি, কিন্তু সেভাবে তো সব কিছু শেয়ার করা যায় না ভিডিওতে। ধরেন যেটুক করি ক্যামেরা বন্দি সেটুকুই শেয়ার করি, তাছাড়া তো বাদ বাকি আরও অনেক কাজ থাকে। যতই বলি না কেন ছোট সংসার, বাদ বাকি আরও কাজ থাকে, সেগুলো কমপ্লিট করা লাগে। সব কিছু তো সেভাবে ভিডিওতে ক্যাপচার করা যায় না। তাই তো রান্নার কাছে চলে আসছি। এখানে বললাম না যে আলু সেদ্ধ করবো ডিম দিয়ে, তো ওইদিকে আগে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, দিয়ে এখন ডিম দিয়ে আলু দিয়ে একসাথে রান্না করে নেবো। এই ডিম আলুটা কিন্তু ভালো লাগে খাইতে, আমার ছেলে খুব পছন্দ করে। মাছ খাইতে চায় না, ডিম আলু রান্না করে দিলে খুব ওর পছন্দ, ডিমটা পছন্দ করে। আর মাছের কাটার ভয়ে আমি এত সুন্দর করে মাছ বাইসে দেবো, তারপর আমার ছেলে খাইতে চায় না মাছ, বলে যে আম্মু আমার কাটা হলে ফুটে কাটা ঢুকে যায়। তো কী করার, বাচ্চা ছেলে যা খাইতে চাইবে তাই ধরেন রান্না করে দেওয়ার চেষ্টা করি, এজন্য আমার বাড়িতে বেশি ডিম রান্নাই করি। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকাটাও প্রায় রান্না করা শেষ। এদিকে তরকাটাও সুন্দরভাবে রান্না করে নিলাম, নিয়ে তারপরে ধরেন ছেলেকে তো খাওয়াতে হবে। তো আজকে ধরেন ছেলেকে হালকা পাতলা যেটুকু খাওয়ানো হয়েছে, আমার ছেলেকে এখন খাওয়াইতে প্রায় দুপুর 12টা এরকম বাজে গেছিলো। তো এই তো ছেলে জন্য ভাত নিয়ে চলে এসেছি, ছেলেকে খাওয়াবো। আর ছেলেকে ডাকছি যে আসো বাবা তোমাকে খাওয়াই দিতে, আমার ছেলে আবার বললো যে আম্মু খাওয়াই দাও, তো এতো এখানে ছেলেকে খাওয়াতে লেগেছে। তো বন্ধুরা, আমার সাথে এই ভিডিওটা এতক্ষণ বাইরে যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওতে প্লিজ একটা কমেন্ট করবেন ভালো লাগলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।